কিউআর কোড কীভাবে জেনারেট করে, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক আছে, তারপর টেক্সট করতে পারবেন, আপনার পুরো অ্যাড্রেস এখানে কিউআর কোড বানাইতে পারবেন, ফোন নাম্বার বানাইতে পারবেন, ক্যালেন্ডার বানাইতে পারবেন, লক কোড, ইমেইল, এগুলো সবই বানাইতে পারবেন। তো কীভাবে আমরা একটা উদাহরণ দেখি। এখানে আমরা একটা ওয়েবসাইট লিঙ্ক করব কিউআর কোডের মাধ্যমে। তো এখানে আমরা ইউটিউব চ্যানেলে চলে আসলাম। ইউটিউব চ্যানেলে চলে আসার পরে এখানে আসার পরে ইউর চ্যানেলের মধ্যে ক্লিক করলাম। ইউর চ্যানেলের মধ্যে ক্লিক করার পরে এই যে এখানে 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পরে শেয়ারের মধ্যে ক্লিক করে আমাদের লিঙ্কটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখানে ওয়েবসাইট অ্যাড্রেসের মধ্যে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে লিঙ্কটা পেস্ট করার পরে বাইরের এই সাদা অংশে আপনি একটা ক্লিক করবেন, দেখবেন যে কিউআর কোডটা এই যে লাইভ চলে আসছে। এখান থেকে কিউআর কোডটা ডাউনলোড করতে পারি। কিউআর কোডটা ডাউনলোড করে নিই। তো এখান থেকে পিএনজি ফরম্যাট অথবা জেপিজি ফরম্যাট, দুইটা ফরম্যাটই করতে পারবেন। আমি পিএনজিটা ডাউনলোড করে নিলাম। আপনি প্লে স্টোর থেকে যে কোনো একটা কিউআর কোড স্ক্যানার ডাউনলোড করে নেবেন। একটা স্ক্যানার লাগবে, কিউআর কোড স্ক্যানার। প্লে স্টোরে লিখলে পেয়ে যাবেন। এখানে কিউআর কোড স্ক্যানারটা ডাউনলোড করে এটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে স্ক্যান ইমেজ এই অপশনটাতে ক্লিক করব, 2 নম্বর অপশন। তো এখান থেকে আমরা যে কিউআর কোডটা ডাউনলোড করলাম সেটা আমরা স্ক্যান করে নিই। স্ক্যান করে নেওয়ার পরে আমরা রাইট বাটনে ক্লিক করব। আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক করছি আমরা এই কিউআর কোডের মাধ্যমে। এটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের যে অ্যাড্রেস ইউআরএল এইটা যদি আমরা স্ক্যান করি সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে। আমরা ওকের মধ্যে ক্লিক করি। ওকের মধ্যে ক্লিক করার পরে যে এখানে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক। এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা সরাসরি ইউটিউবে চলে যাবে। এই যে দেখলেন সরাসরি ইউটিউবে চলে আসলো। তো এইভাবে কিন্তু আপনি কিউআর কোড যে কোনো কিছু কিউআর বানাইতে পারেন। যেমন আমি দেখাচ্ছি আরও একটা কিউআর বানাইয়া। যেমন এইখানে চলে আসলাম, প্রথম অপশন থেকে আমরা দ্বিতীয় অপশনে চলে আসি। এখানে টেক্সট মানে হচ্ছে লেখা। যেমন আপনি কোনো একটা প্যারাগ্রাফ, অনেক বড় একটা প্যারাগ্রাফ, 2-3 পাতার বা অনেক বড়, সেটা আপনি এখানে টেক্সট আকারে লিখতে পারেন। সাপোজ এখানে আমি দেখানোর জন্য এই র্যান্ডমলি টাইপ করতেছি। তো এটা টাইপ করার পরে এই যে কিউআর কোড কিন্তু জেনারেট হয়ে গেছে। আপনি যত বড়ই করেন না কেন। আচ্ছা, গুগল থেকে একটা র্যান্ডম একটা লেখা নিয়ে নিই। সাপোজ এখানে আমরা সালমান শাহর একটা বায়োগ্রাফি নিব, অথবা আমরা একটা নোবেল নিতে পারি, অথবা বড় সড়ো কোনো একটা লেখা আমরা এখান থেকে কপি করি। এখানে কপি করলাম। কপি করে আমরা চলে যাব হচ্ছে আগের ট্যাবে আমাদের কিউআর কোডের এখানে আমরা এসে এটা পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পরে সাইডে কিন্তু কিউআর কোডটা জেনারেট হয়ে গেছে। সাদা অংশে এখানে একটা ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিউআর কোড একটা জেনারেট হয়ে গেছে, হিজিবিজি দেখতে পাচ্ছেন। এই কিউআর কোড স্ক্যান করলে কিন্তু এই সকল প্রকার টেক্সটগুলো চলে আসবে, ঠিক আছে। অনেক সময় নোটস দেওয়ার ক্ষেত্রে বন্ধুবান্ধবদের যদি আপনারা নোটস দিতে চান পড়াশোনার ক্ষেত্রে, তো নোটসগুলো কিন্তু এইভাবে কিউআর কোডের মাধ্যমে দিতে পারেন খুব সহজেই। এই ছবিটা সেন্ড করলে কিন্তু সে পেয়ে যাবে। আমরা এখানে ডাউনলোড করি। আমরা এখানে কিউআর কোডটা আবার পিএনজি আকারে সেভ করি। এখান থেকে পিএনজিটা সেভ করে নিলাম। আবার চলে আসলাম হচ্ছে কিউআর কোড স্ক্যানারের মধ্যে। কিউআর কোড স্ক্যানারের মধ্যে আসার পরে এখানে স্ক্যান ইমেজের মধ্যে ক্লিক করলাম। আমরা যে এই হিজিবিজিটা ডাউনলোড করছি সেটা নিয়ে নিলাম। তারপর এখানে রাইট বাটনে ক্লিক করে দিব। এই যে এখানে দেখেন সকল প্রকার লেখা কিন্তু চলে আসছে। এই যে তো এইভাবে কিন্তু আপনারা কিউআর কোড বানায় যে কোনো বড় কিছু ছোট করতে পারবেন। যে কোনো অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, পার্সোনাল কোনো নোট, সেগুলো কিন্তু লিখে কিউআর কোডের মাধ্যমে সেন্ড করতে পারেন তাকে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে আপনি সেন্ড করতে চান। সে কিন্তু স্ক্যান করলেই সকল কিছু এইভাবে দেখতে পারবে।